এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে কী মাসিক বাজার করলাম এগুলো দেখাবো, ও লাস্টে কী কেনাকাটা করেছি সেটাও দেখাবো। তো আজকে এখানে দেখুন আমি অনেকগুলো মাসিক বাজার করেছি, কারণ আমার ডেইলি বাজারে গিয়ে ডেইলি জিনিস কিনে আনা একদমই পছন্দ না। মানে আমি জাস্ট ভাবি একদিনে কিনে আনবো আর এটা দিয়ে আমি অনেক দিন চালিয়ে ফেলবো। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি 6 কেজি পেঁয়াজ এনেছি, যাতে আমার আর কয়দিন পর না যেতে হয়। আর এখানে সেম 6 কেজি আলু এনেছি। আমি আর পলিথিন করে দেখাচ্ছি না, কারণ এগুলো দেখানোর মতো কোনো জিনিস না, এর জন্য আমি পলিথিনের বাইরে দিয়ে জাস্ট একটু দেখাই দিচ্ছি। এখানে আমি 6 কেজি পেঁয়াজ আর 6 কেজি আলু এনেছিলাম। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাকে অনেক দূরে নিয়ে যাবে। তো পরে হচ্ছে এখানে আমি পোলাও চাল এনেছিলাম। এখন জাস্ট দেখবেন যে আমি কতগুলো পোলাও চাল এনেছি, কারণ আমার তো বললামই আমার এতবার যেতে একদমই ভালো লাগে না, একবারে আমি না পারি সব দোকানটা কিনে এনে ফেলি। তো এই যে দেখুন এখানে হচ্ছে আমি পোলাও চাল কয়টা প্যাকেট নিয়েছিলাম, এখানে হচ্ছে আমি 7টা পোলাও চালের প্যাকেট নিয়েছি। এগুলো হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল যেগুলো, ওগুলা। তো এখানে 7 কেজি পোলাও চাল নিয়েছিলাম, যেহেতু এক প্যাকেটে 1 কেজি করে থাকে, তো এর জন্য বললাম 7 কেজি নিয়েছি। তো এই পোলাও চালগুলো দিয়ে কিন্তু পোলাও রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এখানে দেখুন আমি এরকম 7টা প্যাকেটের পোলাও চাল নিয়েছিলাম। আর পোলাও খেতে কারই না ভালো লাগে, আমার কিন্তু পোলাও খেতে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর আপনারা কিন্তু আমার উপরে এখানে হাসবেন না। জাস্ট দেখেন আমি কিন্তু এখানে এতগুলো নুডলস এনেছিলাম, আমি 3টা নুডলস এনেছি। কারণ বিশ্বাস করবেন না, আমার ফ্যামিলি কিংবা আমাকেই বলেন না কেন, আমরা এত পরিমাণে নুডলস পাগল, পুরো নুডলস খোর বললেই চলে। কারণ আমরা সকালে, দুপুরে, পর হচ্ছে সন্ধ্যায়, মানে বিকালের নাস্তায় যখন পাই তখনই নুডলস খাই, কারণ এত পছন্দ। তো এখানে হচ্ছে মিস্টার নুডলস এটা নিয়েছিলাম, এক একটার ভিতরে 16টা প্যাক করে থাকে। তো এই যে দেখুন আমি কিন্তু অনেকগুলো নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে নুডলস, আর ঝাল ঝাল হলে তো কোনো কথাই নাই। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি 3টা প্যাকেটের নুডলস এনেছি, আপনারা কেউ কিন্তু আবার হাসেন না। তো এরপর আর কী এনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। গাইস আমি কিন্তু কোনো শাকসবজি কিনিনি, জাস্ট হচ্ছে কয়েকটা শুকনো জিনিস, মানে যেগুলো দিয়ে সবসময় রান্নাবান্না করে ওই কয়েকটি জিনিসই কিনেছিলাম। এরপর হচ্ছে এখানে দেখুন কয়েকটা ক্রাফটিংয়ের জিনিস কিনেছি। এখানে দেখুন ক্লে নিয়েছি। আমি কিন্তু ক্লে দিয়ে অনেক ধরনের ক্রাফটিং করি, হয়তো বা আপনাদের সাথেও শেয়ার করি, আপনারা হয়তো বা দেখেন। তো এই যে এখানে কিন্তু অনেক ধরনের কালার ছিল, একটা হোয়াইট, একটা হচ্ছে মিষ্টি কালার, পর হচ্ছে বেবি পিঙ্ক, ডার্ক পিঙ্ক, একদম রেড কালার। বাট এটার না রেড কালারটা একটু কেমন কালার জানিয়েছিল, আমার না তেমন একটা ভালো লাগে। এরপর অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট কালার, একটা খয়েরি কালার আর ব্ল্যাক কালার ছিল। আমার না ব্ল্যাক কালার দিয়ে মানে কোনো ক্রাফটিং করতে একদমই ভালো লাগে না, কারণ ব্ল্যাক কালার দিয়ে কোনো কিছুই এতটা সুন্দর আসে না। এইটার সাথে কিন্তু 3টা টুলস দেওয়া ছিল, টুলস দিয়ে কিন্তু এই জিনিসগুলো বানাতে হয়। তো এই যে আমি এটা নিয়েছিলাম। এরপর হচ্ছে আরও কয়েকটা জিনিস নিয়েছি টুকিটাকি, মানে আমি ক্রাফটিংয়েরই জিনিস নিয়েছি। তো আমি একটা জিনিস পেন্ট করব, সেই পেন্টের জন্য কিন্তু আমি একটা রং নিয়েছি, সেটা একটু দেখাচ্ছি। তো এই যে এই রঙটা নিয়েছি, এটা কিন্তু হোয়াইট কালার। এই কালারটা দিয়ে যখন আমি রং করব সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি কি করব সেটা এখন বলছি না, কারণ ওইটা পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এই দেখুন আমি কিন্তু এই কালারটা নিয়েছি, এই কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হোয়াইটের মধ্যে। তো এটা কিন্তু হোয়াইট কালারই। এগুলো ওরা কি করেছিল জানেন, এটার পিছনে না ওরা একদম সুন্দর করে একটা ফুটা দিয়ে রাখে, তাহলে বুঝতে পারে এটা কি কালার। তো এটার পিছনে হোয়াইট কালার দেওয়া ছিল, এই যে দেখুন আমি কিন্তু দেখাইলাম। তো এরকম করে দিয়ে রাখে, তাহলে কিন্তু লোকেরা ইজিলি বুঝতে পারে এটা হোয়াইট কালার। তো আমি দুটো নিয়েছিলাম। এরপর হচ্ছে এখানে আমি একটা জল রং নিয়েছি। এগুলো সবই আমি উই ক্রাফটিংয়ের জন্যই নিয়েছি, কারণ উই ক্রাফটিংটা করতে আমার এগুলো সবগুলোরই প্রয়োজন। তো এই জল রংটা আমি নিয়েছি, এটা হচ্ছে পোস্টার কালার। আর ওখানে যে 4টা দেখতেছেন ওগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার। এই পোস্টার কালারটা না আমি যে দোকান থেকে নিয়েছি ওখানে একটু চেক করেছি, কারণ অনেক সময় কালারগুলোতে একটু প্রবলেম থাকে, সে কারণে। তো ওই কারণে যখন চেক করতে গিয়েছিলাম তখন এটা যখন আমি কস্টিপটা খুলেছি এটা এরকম হয়ে গিয়েছে। তো মানে কিছু মনে করেন না। তো এখন এটাকে আমি একটু খুলে দেখাইতেছি আপনাদেরকে। এটার ভিতরে হচ্ছে 6টা কালার দেওয়া থাকে। তো এই যে আমি খুলে দেখাচ্ছি, এটার ভিতরে এরকম 6টা কালার একদম ভাগ ভাগ করে দেওয়া আছে। আমার কাছে কিন্তু কালারগুলো অনেক বেশি সুন্দর লাগছে, পোস্টার কালারগুলো দেখতে অনেক বেশি সুন্দর। এখানে রেড, গ্রিন, ব্লু, পরে একটা লেমন কালার, একটা হোয়াইট কালার, একটা ব্ল্যাক কালার দেওয়া ছিল। বাট আমার লেমনের কালারের জায়গায় আমার একটা ইয়েলো কালার দরকার ছিল, সে কারণে আমি ভাবলাম এরকম, যেহেতু এটা লেমন কালার সে কারণে আমি এরকম একটা ইয়েলো কালার নিয়ে এসেছি অ্যাক্রিলিক কালারের মধ্যে। এই যে আমি জাস্ট একটু জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ ইয়েলো, আর ওইটা একটু লেমন টাইপের ছিল। তো আমার লেমন দিয়ে ওই
কালারের ক্রাফটিংটা হবে না, সে কারণে আমি এখানে ইয়েলো কালার নিয়েছি। এবার এই যে একদম সুন্দর একটা হোয়াইট কালারও নিয়েছি, কারণ পোস্টারের কালারগুলো না অনেক সময় একটু একটু ঝামেলা করে, মানে কালারগুলোর মধ্যে একটু মাঝে মধ্যে হালকা থাকে, একটু ডিপ থাকে, সেই কারণে আমি এই কালারগুলো এক্সট্রা করে নিয়েছি। এখানে হচ্ছে একটা ব্লু কালার নিয়েছিলাম, আর একটা সেম এরকম ইয়েলো কালার নিয়েছি, কারণ আমার ইয়েলো কালারটা একটু বেশি দরকার, সে কারণে আমি দুটো নিয়ে নিয়েছিলাম। তো ক্রাফটিংয়ের জন্য কিন্তু আমি এই কয়টা জিনিসই নিয়েছি। আমার এই কয়টা জিনিসই লাগবে, ক্লে, রং, পরে হচ্ছে জল রং আর পোস্টার কালার। তো এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। এই পরের দিনের ক্লিপে হচ্ছে আমি একটু মার্কেটিংয়ে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি, সেটা একটু শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি এখানে একটা বিয়ের মানে হলুদের যে সেট থাকে না গলার, ওটা নিয়েছিলাম। ওটা আমি খুলে ফেলেছিলাম, সেটা এই জন্য ভিডিওর মধ্যে আর রেকর্ড করতে পারি নাই। তো ওইটা একটুখানি দেখাইলাম। দেখানোর পরে হচ্ছে এখানে আমি একটা লিপ লাইনার নিয়েছি, মানে লিপস্টিক। এই লিপস্টিকের কালারটা এত বেশি সুন্দর, একদম ডার্ক একটা মেরুন টাইপের কালার। এই যে দেখুন, আমি একটুখানি আমার হাতে একটু সোয়াচ করে একটু আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, আমি এখানে একটু সোয়াচ করে নিচ্ছি। কালারটা এত পরিমাণে সুন্দর, জাস্ট দেখেন। আমার কাছে কিন্তু কালারটা অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর হচ্ছে আমি মাথার দুটো ব্যান্ড নিয়েছি, সেটা একটু দেখাবো। এইখানে কিন্তু আমি এরকম বাটারফ্লাইয়ের দুটো ক্লিপ নিয়েছিলাম। এই দুটো ক্লিপ আমার চোখে পড়েছে, আর আমার যেটা ভালো লাগবে সেটা না নিয়ে তো আমি আসবই না, কারণ এই ক্লিপগুলো আমার এত বেশি সুন্দর লাগছে। যখন এক সাইড করে এই ক্লিপগুলো দেখতে এত পরিমাণে সুন্দর লাগে। এই যে জাস্ট দেখেন, একদম ক্রিস্টাল টাইপের লাগতেছিল। এর জন্য আমি দুটো ব্যান্ড, একটা লিপস্টিক আর হচ্ছে এই সেটটা কিনে এনেছি, কারণ আমার একটা দাওয়াত ছিল, সে কারণে আমার সেটটা দরকার ছিল, এর জন্য আমি সেটটা নিয়েছি। তো এই যে আমি কিন্তু এই কয়টা জিনিসই নিয়েছিলাম। এরপরেই হচ্ছে সন্ধ্যাবেলায় আমি কয়েকটা গিফট পেয়েছি, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। এই গিফটটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ হচ্ছে আমাদের নিচের যে ভাড়াটিয়াটা আছে, সে হচ্ছে গিফট আমাদেরকে দিয়েছে। সে হচ্ছে হজে গিয়েছিল, তো সেখান থেকে আমাদের জন্য এটা কিনে এনেছে। তো ভাড়াটিয়াদের থেকে কোনো গিফট পাওয়া, এটা কিন্তু আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। তো এই গিফট আমি পেয়েছিলাম আমার ভাড়াটিয়াদের থেকে। তো এখানে দেখুন খেজুর দিয়েছে। খেজুর কিন্তু আবার অনেক বেশি ভালো লাগে, মানে খেজুর থাকলে আবার কিছুই লাগে না। তো এখানে দেখুন আমার খেজুর দিয়েছে, আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস। তো এইটার পরে হচ্ছে এখানে পেয়েছিলাম জমজমের পানি। জমজমের পানি কিন্তু অনেক বেশি ভালো। তো এখানে এই জমজমের পানিটা দিয়েছিল, আমরা কিন্তু দোয়া পরে এই জমজমের পানিটা খেয়েছিলাম। আমার কাছে কিন্তু জমজমের পানি অনেক বেশি ভালো লাগে। জমজমের পানি এমন একটা জিনিস যেটা সবার কাছেই ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না এমন তো মানুষ হতেই পারে না। তো এই যে দেখুন, এখানে পরে হচ্ছে একটা বাবার জন্য আতর দিয়েছে। তো এই আতরের স্মেলটা এত বেশি সুন্দর ছিল। সৌদি আরবের মানে সব ধরনের আতরের স্মেলই কিন্তু অনেক বেশি ভালো থাকে। তো এই যে দেখুন, এই আতরটার স্মেল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমি নিজেই এই আতরটা ইউজ করতেছিলাম, কারণ এত বেশি সুন্দর ছিল এই আতরের স্মেলটা। এরপর হচ্ছে এখানে একটা সুরমা দিয়েছিল। সুরমাটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। এই যে জাস্ট দেখেন এই সুরমার প্যাকেজিংটা, তারপর হচ্ছে সুরমার ইয়াটা কিন্তু আমার কাছে কোয়ালিটিটাও অনেক বেশি ভালো লাগছে, একদম পাউডার ছিল। তো এই যে তো আমি ভাবছি আপনার সাথে একটু খুলে দেখাই। তো আমি যেটা করব সেই কাজে আকাম থাকবে না, এরকম তো হইতেই পারে না। তো এই দেখুন, আমি কিন্তু টানতেছি, এটা খুলতেছিল না, টানতেছি এমন সময় হুট করে এতগুলো পাউডার নিচে পড়ে গেছে। আমার নিজের কাছে তখন এত পরিমাণে হাসি পাইতেছিল, জাস্ট দেখেন কি হয়েছে। তো আমি জাস্ট ভাবতেছি, মানে আমি যে কাজ করবো এর মধ্যে যে অঘটন ঘটবে না, তাহলে এরকম হয় না মানে। তো এই যে দেখুন, তো বাই দ্য ওয়ে জাস্ট আমি দেখাচ্ছি, পাউডারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো নিচে কিন্তু অনেকগুলো লস হয়ে গেছে। তো এখানে কিন্তু সুরমা দিয়েছিল। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আবার বলছি, একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর হচ্ছে বাবাকে একটা টুপি দিয়েছিল। টুপিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। টুপির কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই যে দেখেন, এটা একটা ক্রিম কালারের মধ্যে ছিল, আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। জাস্ট একটু দেখেন, আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে। আর এখানে একটা মক্কা শরীফের একদম প্রিন্ট করা, মানে দুই পাশেই। তো আমার কাছে কিন্তু কালারটা অনেক বেশি ভালো লাগছে, আমার টুপিটা অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই যে দেখুন, আমি কিন্তু টুপিটাও পেয়েছিলাম। এরপর লাস্টের দিকে আমার সবচেয়ে পছন্দের জিনিস, আমাদের হচ্ছে কয়েকটা চকলেট দিয়েছিল। চকলেটগুলো এত পরিমাণে মজার ছিল, এখান থেকে হচ্ছে আমি আমার বোন একটা করে চকলেট খেয়েও ফেলছিলাম, কারণ চকলেটগুলো এত পরিমাণে ইয়াম্মি ছিল। জাস্ট দেখেন, এটা কিন্তু একটা পিনাটের মধ্যেই চকলেটগুলো ছিল। তো মানে ভাড়াটিয়াদের থেকে এটুকু গিফট পাইছি, এটা কিন্তু এটুকু না, অনেক কিছু, মানে এরকম গিফট মানে আশাই করি নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।